সবাইকে স্বাগত। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো 2% জায়গার উপর কিভাবে আপনারা একটি ফ্লোর প্ল্যান করবেন। আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি 2% জায়গার উপর একটি ফ্লোর প্ল্যান আমি করেছি, অর্থাৎ 29 ফিট ইনটু 30 ফিট জায়গার উপর যে ফ্লোর প্ল্যানটি করা হয়েছে সেক্ষেত্রে আমরা 1 ইউনিট করেছি। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 3টা বেডরুম পেয়েছি, 2টা বেডরুম এবং একটা মাস্টার বেডরুম, 2টা টয়লেট, একটা অ্যাটাচড আর একটা হচ্ছে কমন। সেক্ষেত্রে সুন্দর একটা সিঁড়ি করেছি। সেক্ষেত্রে সিঁড়ির জায়গাটাও মোটামুটি ভালো স্পেস এখানে আমরা পেয়েছি। একটি ডাইনিং রুম এবং একটা হচ্ছে ড্রয়িং রুম। তাহলে এই ফ্লোর প্ল্যানটা যে আমাদের করা হয়েছে সেক্ষেত্রে আমরা এক সাইডে সিঁড়ি রেখেছি এবং একটি রুমের সাথে আমরা একটা বারান্দা রেখেছি এবং প্রত্যেকটা যে আপনার সানসেট কিভাবে করতে হবে, দরজা বসানো এবং কলাম সব আমরা বসিয়েছি। এই ড্রয়িংটা আমরা চেষ্টা করব এই ড্রয়িংটা আপনাদেরকে করে দেখানোর জন্য। সেক্ষেত্রে এই ড্রয়িংটা যেহেতু করা আছে সেটা আপনাদেরকে আবার করে দেখাবো। সেক্ষেত্রে আপনাকে এই ড্রয়িংটা একটা প্রিন্ট আউট থাকলে ভালো হয়। যেহেতু আমাদের এখন প্রিন্ট আউটটা হাতে নেই, সেক্ষেত্রে আমরা এই অটোক্যাডের ফাইলটাকেই আমরা মানে এই অটোক্যাডের স্ক্রিনটাকে 2 ভাগে বিভক্ত করে ফেলবো এবং এক পাশে রেখে এবং অন্য পাশে করব। চলুন সেটা কিভাবে করা যায় আমরা দেখে নিচ্ছি। আমাদেরকে প্রথমে ভিউ মেনুতে যেতে হবে, 3D ভিউ ভিউ পোর্টে যে আমরা এটাকে 2টা ভিউ পোর্ট করে ফেলবো ভার্টিক্যাল বরাবর। অর্থাৎ আমরা এক্ষেত্রে এটা ফিক্স থাকবে, কোনো মুভমেন্ট করবে না, নাড়াচাড়া করবে না। আর আমরা এটাকে দেখে এটা সহযোগিতা নিয়ে আমরা ড্রয়িং করার চেষ্টা করব। এই ড্রয়িংটা করতে গেলে আপনাকে কাজের সুবিধার্থে এক একজন এক একভাবে ড্রয়িং করবে, তবে আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা করবেন। তবে আমি আপনাদেরকে শর্টকাট একটা দিক নির্দেশনা দিচ্ছি, সেটা যদি ফলো করেন আশা করি সহজ হবে। যেমন আপনারা এই ড্রয়িংটা করার জন্য প্রথমে এভাবে জাস্ট একটা লাইন নিয়ে নিতে পারেন, একটা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর একটা লাইন নিয়ে নিলাম আমরা, কিংবা আপনি এই লাইনটা এভাবে না নিয়ে এভাবেও নিতে পারেন। এরকম করে নিলাম, এটা নিলে হয়। অর্থাৎ আপনার ড্রয়িং করতে যেভাবে সুবিধা হয়, আমি বেসিক্যালি মনে করি আপনারা যদি জাস্ট আপনার ওয়াইয়ের দিকে একটা লাইন এবং এক্সের দিকে একটা লাইন নেন, সেক্ষেত্রে ড্রয়িং করার সুবিধার্থে আপনাকে যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথম এই ড্রয়িংটার যে এক্সের মানগুলো আছে এক্সের মানগুলো করে নিব, অর্থাৎ এক্সের কাজগুলো কমপ্লিট করে ফেলবো। আমরা জানি স্বাভাবিকভাবে কোনো ড্রয়িং করতে গেলে প্রথমে ওয়াল নিতে হয় 5 ইঞ্চি। আমরা 5 ইঞ্চি একটা ওয়াল নিয়ে নিলাম। দেখেন 5 ইঞ্চি একটা ওয়াল নিয়ে নিয়েছি। এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা একটা বেডরুম হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি ইন্টু 10 ফিট 00 ইঞ্চি, অর্থাৎ এক্সের মান হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি এবং ওয়াইয়ের মান হচ্ছে 10 ফিট। অর্থাৎ এক্স কি ডান দিকে যায়, আমরা জানি প্রথম এক্স মানে ডান দিকে যায়, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াইয়ের মান ওয়াই নিচের দিকে যায়। অর্থাৎ এক্স ইকাল টু ডান বাম, ওয়াই ইকাল টু উপর নিচ। তাহলে এই ড্রয়িংটা আমরা করি। যেমন 5 ইঞ্চি অফসেট নিয়েছি, তারপর আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে 10 ফিট 6 ইঞ্চি একটা কি আছে অফসেট আছে এক্সের। আমরা বেডরুমটা করে ফেললাম, আবার আমরা অফসেট নিয়ে নিলাম 5 ইঞ্চি। তারপর রান্নাঘরটা আছে 6 ফিট কত 4 ইঞ্চি। এই দেখেন আমরা 6 ফিট 4 ইঞ্চি একটা অফসেট নিলাম, আবার 5 ইঞ্চি একটা অফসেট নিয়ে নিচ্ছি। আবার বেডরুম হচ্ছে 10 ফিট 6, আমরা দেখেন আবার 10 ফিট 6 অফসেট নিয়ে নিলাম, আবার অফসেট হচ্ছে 5, আমরা 5 ইঞ্চি অফসেট নিয়ে নিয়েছি। এখন আমরা অতিরিক্ত অংশগুলো ট্রিম করে ফেলবো। অতিরিক্ত অংশগুলো আমরা যদি ট্রিম করে ফেলি, যেমন এই আমার অতিরিক্ত অংশটা ট্রিম করে ফেললাম। অর্থাৎ আমি এক্স কমপ্লিট করেছি, এখন ওয়াই কমপ্লিট করব। ওয়াইয়ের জন্য আমরা আবার 5 ইঞ্চি অফসেট নিয়ে নিচ্ছি। আমরা যেহেতু আগে রুমের কাজটা করব, সেক্ষেত্রে দেখেন রুমটা হচ্ছে অনলি 10 ফিট। আমরা দেখেন এক্ষেত্রে আমরা 10 ফিট একটা অফসেট হচ্ছে 5 ইঞ্চি, আমরা 5 ইঞ্চি ওয়াল নিয়ে নিলাম। এক্ষেত্রে রান্নাঘরটা আমরা দেখব, রান্নাঘরটা করার চেষ্টা করব। সেক্ষেত্রে এটার মান 10 ফিট, এটার মান 10 ফিট যেহেতু, সেক্ষেত্রে আমরা এটুকুকে ট্রিম করে দেব। হ্যাঁ, তারপর আমাদের কাজের সুবিধার্থে এখানে জাস্ট একটা রিপিট লাইন নিব। আমরা রিপিট লাইন বলতে বুঝি একটা অবজেক্টের উপর আরেকটা অবজেক্ট নেওয়া। রিপিট লাইন নিলে সুবিধাটা হবে আমরা যতটুকু অফসেট ফেলাবো জাস্ট অতটুকু অফসেটই পড়বে। যেমন এখানে রান্নাঘর আছে, ওয়াইয়ের মান আছে কত ফিট 8 ফিট, তাহলে আমরা অফসেট নিয়ে নিই 8 ফিট। কত ফিট 8 ফিট। আমরা এই 8 ফিট
অফসেট নিয়ে নিলাম, অফসেট হচ্ছে 5 ইঞ্চি। এই তো আমরা এই ক্ষেত্রে দুইটা রুম এবং কিচেনটা করে ফেলেছি। আমরা এই ক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে এই দেখেন, আমরা বাথরুমটা হচ্ছে 3 ফিট 1 ইঞ্চি। বাথরুমটা কত? 3 ফিট 1 ইঞ্চি। তাহলে ও এন্টার 3 ফিট 1 এন্টার। আমরা 3 ফিট 1 ইঞ্চি একটা অফসেট নিয়ে নিচ্ছি, আবার অফসেট হচ্ছে 5 ইঞ্চি। কয় ইঞ্চি? 5 ইঞ্চি আমরা অফসেট নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা দেখব বাথরুমের এক্সের মানটা হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি এটার। তাহলে দেখেন এল এন্টার। আমরা এখান থেকে আবার একটা রিপিট লাইন নিয়ে নিচ্ছি, জাস্ট একটা রিপিট লাইন। হ্যাঁ, ও এন্টার 6 ফিট 6। আপনাদের কোনো কাজ করতে যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন কোনো অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, কিংবা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেটার সলিউশন আপনাদেরকে দিয়ে দিব। আশা করি তখন আপনাদের আচ্ছা দেখেন, রিপিট লাইন বলতে আমরা যদি এখানে দেখেন আমাদের এক্স এর মান হচ্ছে 6 ফিট 4, যেমন ও এন্টার 6 ফিট 4। আমি যদি এখান থেকে 6 ফিট 4 একটা অফসেট ফেলাই, দেখেন অফসেট এখানের অফসেটটা পুরো পড়ে গেছে, মানে সম্পূর্ণ পড়ে গেছে। এখন ট্রিম করতে হবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমরা এটাকে কি করেছিলাম, রিপিট লাইনে একটা রিপিট লাইন নেওয়ার পরে আমরা যদি অফসেট ফেলি তাহলে ওই অফসেটটা নির্দিষ্ট পরিমাণে পড়বে। তাহলে আমরা এটা করছি ও এন্টার 6 ফিট 4 ইঞ্চি। যেহেতু আমরা 6 ফিট 4 ইঞ্চি একটা অফসেট নিয়ে নিলাম, আবার 5 ইঞ্চি এটা কি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমরা 5 ইঞ্চি একটা ওয়াল। এখন আমরা এটুকুকে ট্রিম করে ফেলবো, এই বাস ট্রিম করে ফেললাম। এখন আমাদের কাজটা হচ্ছে দেখেন, এদিকে একটু খেয়াল করি, এখানে আমার সিঁড়ি, এখানে আমি যেহেতু একটু সিঁড়ির গড়টা করব, সিঁড়িটা হচ্ছে আমার 7 ফিট, এক্সের দিকে হচ্ছে কত ফিট, 7 ফিট। তাহলে দেখেন এল এন্টার, আমাকে এটাকেও একটা কি নিতে হবে, একটা রিপিট লাইন নিয়ে নিতে হবে। যেমন দেখেন আমি এখান থেকে জাস্ট অনুমান করে একটা রিপিট লাইন নিয়ে নিলাম, যেমন ও এন্টার আমার এক্ষেত্রে সিঁড়িটা হচ্ছে 7 ফিট। দেখেন আমি 7 ফিট অফসেট হচ্ছে কত 5, এই 5 ইঞ্চি আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমার এই অফসেটটার থাকবে না, ওকে, না থাকার পরে আমরা এটাকে আবার আর একটু ট্রিম করে ফেললাম। এখন দেখেন এই অফসেট থেকে এই অফসেটের দূরত্ব, অর্থাৎ ডাইনিং রুমটা হচ্ছে 9 ফিট 5 ইঞ্চি। তাহলে দেখেন ও এন্টার 9 ফিট 5 এন্টার। আমরা দেখেন এখান থেকে 9 ফিট 5 অফসেট হচ্ছে 5, আমরা এখানে 5 ইঞ্চি একটা অফসেট। এখন আমরা এটাকে এক্সটেনশন করে দিলাম, এটাকে আমরা দেখেন আমরা এক্সটেনশন করে দিচ্ছি, ওকে। এক্সটেনশন করার পর আমরা ডাইনিং রুমটা এখানে পেয়ে গেলাম। এখন আমরা করব মাস্টার বেড। আমরা জানি মাস্টার বেডটা হচ্ছে ওয়ার মান হচ্ছে 12 ফিট, ও এন্টার 12 ফিট। আমরা 12 ফিট অফসেট নিয়ে নিলাম, অফসেট হচ্ছে 5 ইঞ্চি, এই অফসেটটা হচ্ছে 5 ইঞ্চি, ওকে। এখন বারান্দার নিচে 3 ফিট 8 ইঞ্চি। তাহলে আমরা এখানে 3 ফিট 8 ইঞ্চি একটা বারান্দা নিয়ে নিলাম। আর এই ক্ষেত্রে ডাইনিংয়ের জন্য করেছে 9 ফিট 11 ইঞ্চি। যেমন ধরেন ও এন্টার 9 ফিট 11 এন্টার। হ্যাঁ, এই তো 9 ফিট 11 অফসেট আমরা নিয়ে নিলাম 5 ইঞ্চি, ওকে। তারপর দেখেন সিঁড়িটা নিয়েছে, এই ক্ষেত্রে সিঁড়িটা নিয়েছে 15 ফিট 9 ইঞ্চি। তাহলে আমরা একটা 15 ফিট 9 ইঞ্চি অফসেট, আমরা 15 ফিট 9 এন্টার, 15 ফিট 9 ইঞ্চি এখান থেকে একটা অফসেট, আর অফসেটটা হচ্ছে 5 ইঞ্চি। আমরা একটা কি 5 ইঞ্চি অফসেট নিয়ে নিলাম। এখন যে অতিরিক্ত অংশগুলো আছে সেগুলোকে আমরা ট্রিম করে দেবো। এই দেখেন ট্রিম করে দিলাম। ট্রিম করে দেওয়ার পর আমরা দেখেন অতি সহজে একটা ড্রয়িং করে ফেললাম। এক্ষেত্রে আমাদের সিঁড়িঘরটা করেছে, যেহেতু এক্ষেত্রে সিঁড়িঘরে এখানে ল্যান্ডিংয়ের কোনো মাপ উল্লেখ করে নাই। তাহলে আমরা ধরেন সাপোজ এক্ষেত্রে এল এন্টার, আমরা এই বরাবর একটা ল্যান্ডিং নিয়ে নিলাম। অর্থাৎ এক্ষেত্রে আমরা এখানে মাপে দেখতে পারতেছি, ধরেন এখানে আছে আপনার 3 ফিট 11 ইঞ্চি। হ্যাঁ, এটা নিলাম। ও এন্টার 10 এন্টার। আমরা 10 ইঞ্চি করে কয়টা অফসেট ফেলাবো, 10টা, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই হলো 10টা। এই হচ্ছে আমাদের ল্যান্ডিং, 2টা ল্যান্ডিং পেয়ে গেলাম। এখন সেটাকে আমরা ডিভাইড করে ফেলবো, ওকে। আমরা ওই পাশে এখন অফসেট নিয়ে নিব।
অর্থাৎ আসলে ড্রয়িংটা যদি আপনি এক্স এবং ওয়াই যদি ক্লিয়ার বুঝতে পারেন, তাহলে আপনার জন্য ড্রয়িংটা আশা করি কোনো সমস্যা হবে না। আর আমরা যেভাবে আপনাদেরকে ড্রয়িং দেখিয়েছি এবং আপনারা যদি আমাদের কমান্ড ক্লাসগুলো করে থাকেন, তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে দেখেন এই ড্রয়িংয়ে একটা সুন্দর একটা বাঁক তৈরি করেছে। এই বাঁকটা তৈরি করতে হয়, আপনারা সবাই জানেন, কমান্ড ক্লাস যারা যারা করেছেন তারা অবশ্যই জানেন, এটাকে চ্যাম্পার করতে হবে। আমরা দেখেন এই চ্যাম্পার, আমরা যদি চ্যাম্পার করি তাহলে সেটা বাঁক সরাসরি তৈরি হয়ে যাবে। দেখেন এই যে ফার্স্ট পয়েন্ট আর হচ্ছে লাস্ট পয়েন্ট। এই যে আমরা আবার যদি এটাতে ক্লিক এক্স ওয়াই যখনই আপনি ক্লিক করবেন তখনই সেটা অটোমেটিকলি বাঁক তৈরি হয়ে যাবে। আর আমরা এখানে বাঁকটা 5 ইঞ্চি এক্সের থেকে 5 কেটে ফেলেছি, ওয়াই থেকে আমরা 5 কি করেছি কেটে ফেলেছি। এই তো আমরা হয়ে গেল একটা। এক্ষেত্রে আমরা যদি এই ড্রয়িংটা দেখি, সেক্ষেত্রে সানসেট, কলাম এবং দরজা, আমরা কলাম, দরজা, সানসেট এগুলা আমাদের অন্য যে টিউটোরিয়াল আছে সেগুলোতে দেখিয়েছি। আমরা আপনারা ওভাবে দেখিয়ে বসিয়ে নেবেন। আশা করি এই যে অল্প সময়ে 2 শতক জায়গার উপরে সুন্দর একটি ফ্লোর প্ল্যান আমরা করে ফেললাম। আমরা পরবর্তীতে 3 শতক জায়গার উপর আমরা 2 ইউনিটের চমৎকার একটি ফ্লোর প্ল্যান সাজিয়ে রেখেছি, যেটা খুব শীঘ্রই আপনাদের জন্য আপলোড দেব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আপনাদের সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে এখনই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।